এক জীবনে ফুটবল ক্যারিয়ারে সবকিছুই পেয়েছেন লিওনেল মেসি, শুধু বাকি ছিল একটা সোনালী ট্রফি। সেটাও নিজের করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন স্বপ্নের বিশ্বকাপ। লম্বা ক্যারিয়ারে প্রাপ্তি আর অর্জন অনেক, তবে ঠিক আর কতদিন ফুটবল পায়ে মাঠে দেখা যাবে লিওকে, তা নিয়ে আছে নানা আলোচনা। তবে ফুটবল ক্যারিয়ারের দ্বার প্রান্তে এখন আর্জেন্টাইন তারকা, তাই হয়তো যত দিন যাচ্ছে ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ বাড়াচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন আর্জেন্টাইন তারকা। নামি দামি অনেক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন তিনি। তবে এবার নিজেই বাজারে আনতে যাচ্ছেন হাইড্রেশন ড্রিঙ্ক। চলতি বছর 14 জুন এই অ্যালকোহল মুক্ত পানীয়টি বাজারজাত করা হবে। উৎপাদনের শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারেই পাওয়া যাবে, তবে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি। এই ভিডিওটিতে মেসি এবং তার স্ত্রী এক পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়। সাধারণ মানুষের কাছে এই হাইড্রেশন ড্রিঙ্কসটি পৌঁছে যাওয়ার আগে নিজেই সব যাচাই বাছাই করছেন বলে নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমাদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য পরিশ্রম করছি। এটি অ্যালকোহল মুক্ত একটি পানীয়। হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের হাইড্রেশন নিশ্চিত করতে চাই। সবকিছু ঠিকভাবে হওয়ায় বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমি এই পানীয়টি যেখানে তৈরি করা হচ্ছে সে কারখানা পরিদর্শন করেছি, কারণ আমি নিজেই যাচাই বাছাই করে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। নানা ধরনের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যের অ্যাম্বাসেডর হিসেবে বিপুল পরিমাণ আয় করেন মেসি, যেখানে এডিডাস ও পেপসির মতো জনপ্রিয় ব্র্যান্ডও আছে। এডিডাসের সঙ্গে চুক্তির ফলে বছরে $25 মিলিয়ন পান মেসি। এছাড়াও ক্রিপ্টো ফার্ম Socios.com থেকে বছরে 20 মিলিয়ন এবং সৌদি ট্যুরিজম থেকে বছরে $25 মিলিয়ন বেশি পেয়ে থাকেন লিও। এছাড়াও নিজস্ব একটি কাপড়ের ব্র্যান্ডও রয়েছে মেসির। 2019 সালে এই ব্র্যান্ড খোলেন, যেখানে স্পোর্টস ওয়্যারের সঙ্গে অন্যান্য কাপড়ও পাওয়া যায়। নাম এখনো ঠিক না করলেও এই পানীয় বাজারে আনার ঘোষণা গেল মার্চেই দিয়েছেন লিও। সে সময় তিনি বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি জানান। এছাড়াও 2022 সালে সান ফ্রান্সিসকোতে প্লেটাইম স্পোর্টস টেক নামের ইনভেস্টমেন্টের নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন লিওনেল মেসি, যে প্রতিষ্ঠান খেলাধুলায় নতুন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে কাজ করা হয়। এছাড়াও হোটেল ব্যবসা সহ আরও বেশ কিছু ব্যবসা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করেন 36 বছর বয়সী এই ফুটবলার। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।